কক্সবাজার শহরের কলাতলী মোড়ে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। একটি হানিফ বাস, অপর বাসটির নাম হচ্ছে লাল সবুজ। মূলত আজ রাত 10:30টার দিকে এই ঘটনা ঘটে। এই ঘটনায় বড় ধরনের কোনো হতাহতের ঘটনা না ঘটলেও দুটি বাসের পাশে একটি টমটম অটোরিকশা ছিলেন এবং সেই টমটম অটোরিকশার ধাক্কা লাগে। পরবর্তীতে অটোরিকশা থাকা একজন মানুষ সেখানে আহত হয় এবং তাদেরকে আহত অবস্থায় প্রত্যক্ষদর্শী এবং স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসে। আমরা এখানে এসে যেটি জানতে পেরেছি, হানিফ বাসের যিনি চালক ছিলেন তার মাথায় আঘাত লেগেছে এবং তিনি এখন চিকিৎসাধীন অবস্থায় আছেন। অন্যদিকে একজন নারী, তার কোলে ছিল তার শিশু। মূলত তিনি ছিলেন দুই বাসের ঠিক পাশেই একটি টমটম অটোরিকশা, সেখানে তিনি আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে এখন তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং তার কোলে থাকা যে শিশুটি তিনি সুস্থ আছেন এমনটি আমরা জানতে পেরেছি। তবে এই ঘটনায় এখনো বড় ধরনের কোনো হতাহতের ঘটনা এখনো পর্যন্ত শোনা যায়নি। আমরা কয়েকজন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলবো, জানবো ঘটনাটি কেমন ছিল। আমরা ডিউটি থেকেও বাইর হচ্ছিলাম, সাথে সাথে একটা গাড়ির সাথে আরেকটা গাড়ির ধাক্কা লেগে গেছিলো, মনে হয় ব্রেক ফেল হয়ে গেছিলো। তখন একটা টমটম গাড়ি ছিল, ওই গাড়িটা একদম দমড়ে মুচছে ভেঙে গেছিলো। ওই মহিলাটা আর বাচ্চাটা ওইখানে ভিতরে ছিল। আমরা কয়েকজন মিলে ওইখান থেকে বের করে সদর আনি। একদম ভেঙে গেছে। একটা ছিল আপনার হানিফ বাস, আর একটা হচ্ছে আপনার ওই লাল সবুজ। আর হানিফ বাসের হচ্ছে আপনার ব্রেক ফেল হয়ে গেছে, তো এই জন্য টমটমের পিছন থেকে মেরে দিছে। টমটমের পিছন থেকে মেরে দিয়ে ওইটা টমটমটা আপনার ডলফিনপুর মাছ আছে যে মাছের মধ্যে মেরে দিছে, পুরোপুরি ভেঙে গেছে। ওইটা ভেঙে চুরমার হয়ে গেছে। চুরমার হওয়ার পর আমরা মনে করছি তো ওই মহিলাটা আর বাঁচবে না। আমরা পুরোপুরি চেষ্টা করে আল্লাহর রহমত ওই মহিলাটাকে আমরা উদ্ধার করে নিয়ে আসছি এখানে। টমটমে আমরা যে টমটম থেকে নিয়ে আসছি ওইখানে ছিল 3 জন ছিল, আর ড্রাইভার আর একটা মহিলা, আর ওই মহিলার বাচ্চাটা ছিল। এই ঘটনার পর ঘটনাস্থলে এখন পুলিশ আছেন এবং পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। তবে যে দুঃসংবাদ বিষয় সেটি হচ্ছে ওই ঘটনায় 2 থেকে 3 জন আহত আছে এবং তারা কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।